শেষ করবো। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, এবং পাশাপাশি আপনারা জানবেন ভারতবর্ষে বিজেপি আসার পরে যে এনডিএ করেছে, এই লড়াইয়ের নেতাকে বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, 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 জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, 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 তপন দা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আছেন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা আগামী 1 আগস্ট কলকাতার রাজপথে একটা রঙে রঞ্জিত সব নাগরিক, এমন কোন দেশ পাবে না তুমি যে দেশের ধুলি কণা শোনো গেরুয়া আশা। বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, জিন্দাবাদ, ছাত্র পরিষদ জিন্দাবাদ, 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 মাননীয় জিন্দাবাদ, 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 রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম। আমি এই লড়াইটা দেখছি, আমাদের একটা কলকাতায় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল, ছাত্র কি গঞ্জ। এই কর্মসূচিটা রাহুল গান্ধীর দ্বারাই পশ্চিমবঙ্গে এসেছে। তো এই কর্মসূচিটা নর্থ কলকাতার দিকে চালু হয়ে গেছে, ক্যাম্পিং হচ্ছে। তো আমাদের এখানেও আসবে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেও আসবে। এখানে সব কলেজে কলেজে ক্যাম্পিং হবে, সব ছাত্রছাত্রীদের যা যা সমস্যার কথা সেগুলো আমরা শুনবো, তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করবো সেইভাবে। তো এই কর্মসূচি নিয়ে আমাদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী তিনি আসছেন দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আগামী দিনের মধ্যে, কিছুদিনের মধ্যে। আমি চন্দ্রা মণ্ডল, আমি রাজ্য ছাত্র পরিষদের একজন জয়েন্ট সেক্রেটারি। যোগদান পর্ব এখানে হয়েছিল। এই মোত্তাপুর 1 নম্বর ব্লকের লালপুর অঞ্চল, আবাদ ভবনপুর অঞ্চল, শঙ্করপুর অঞ্চল, নালুয়া অঞ্চল, কৃষ্ণচন্দ্রপুর অঞ্চল, দেবীপুর অঞ্চল, এই সমস্ত অঞ্চলের যে সমস্ত কর্মীবৃন্দ আমাদের জাতীয় কংগ্রেস থেকে ভুল রাস্তায় পরিচালিত হয়ে তারা তৃণমূলের মধ্যে চলে গিয়েছিল, তারা তাদের ভুলটাকে বুঝতে পেরেছে। কারণ আপনারা নিশ্চয়ই সবাই জানেন 2011 সালে যখন ভোটের মাধ্যমে তৃণমূল সরকারে এসেছিল, তখন থেকে জাতীয় কংগ্রেসের উপর একের পর এক যে দল ভাঙানোর খেলায় তৃণমূল সুপ্রিমো সেদিন যে উদ্যোগটা নিয়েছিলেন, কংগ্রেস দলটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। কিন্তু ওনার সম্যক ধারণা থাকা উচিত ছিল যে জাতীয় কংগ্রেসের মাধ্যমে স্টিল না ভিডিও মমতা ব্যানার্জির পক্ষে যারা এখনো আছেন, তাদের যদি সসম্মানে পশ্চিমবাংলার মাটিতে বিজেপির এই যে অপশাসন স্টার্ট হয়ে গেছে বিগত 2 মাস ধরে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, তাহলে জাতীয় কংগ্রেসের পতাকা নেওয়া ছাড়া আর ওর কোনো অনন্য উপায় নেই। কিন্তু 6টা অঞ্চল থেকে আইএসএফ, তৃণমূল এবং সিপিএম এই 3টে দল থেকে প্রায় 200 থেকে 250 লোক যোগদান করে এখন থেকে প্রস্তুত হন। আগামী পঞ্চায়েতে আমরা এই মথুরাপুর ব্লক 1-এ সবকটা পঞ্চায়েত যাতে দখল করতে পারি, সমস্ত মানুষকে সাথে নিন। এখনো যারা ভুল ভেবে তৃণমূলে আছেন, সেই বন্ধুদের যারা আইএসএফ করছেন তাদেরকেও বলছি, তাদের যে জোটসঙ্গী সিপিএম, তাদের একটু ক্যাডারাস নেই, তারা সব বিজেপিতে চলে গেছে। বিজেপিকে তারা মুক্ত হস্তে সমর্থন করেছেন। তাদের উদ্দেশ্যেও বলছি, আসুন আপনারা জাতীয় কংগ্রেসের পতাকা তলে আসুন। নিজেদের রাজনৈতিক যে
পায়ের তলার মাটি সেটা আরো শক্তিশালী করুন। আগামী পঞ্চায়েতে আসুন আমরা রুখে দাঁড়াই। কলকাতায় যেমন আমরা পৌরসভায় রুখে দাঁড়াবো, এখানে হচ্ছে পঞ্চায়েত। আপনি ধরে নিন 6 মাসের মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েত ভেঙে দেবে। আজকেরই পেপারে আছে প্রধানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে সরকার, তার জন্য অর্ডিন্যান্স আনছে। সেই জন্য আপনাদের বলছি আর দেরি নয় বন্ধু, আপনারা আর দেরি না করে এই অঞ্চলে যারা নেতৃত্ব দিচ্ছেন, সানোয়ার, তোফাজ্জেল, সুমিত, এদের নেতৃত্বে আপনারা জাতীয় কংগ্রেসে যোগদান করুন। আপনার নাম আর রেজিস্ট্রেশন? আশিস কুমার মণ্ডল, এই রায়দিঘির প্রার্থী ছিলাম 2026-এর। জিন্দাবাদ